আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি তা অত্যন্ত ইম্পর্টেন্ট। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জীবনে পরীক্ষা আসে, কিন্তু আমরা পরীক্ষায় উত্তর লিখি, উত্তর লিখলেই যে আমি সর্বোচ্চ নাম্বার পাবো এটা কিন্তু সঠিক নয়। যেমন 95% স্টুডেন্টস তারা জানেই না যে কিভাবে প্রশ্নের উত্তর লিখলে ভালো মার্ক পাওয়া যাবে। আমি দু একটা উদাহরণ দেব। যেমন একটা প্রশ্ন হোয়াই দ্বারা শুরু আছে, তাহলে উত্তরটা কেমন হবে? উত্তরটা হবে কোশ্চেন থেকে সাবজেক্ট প্লাস ভার্ব লিখার পরে বিকজ দ্বারা মূল উত্তর লিখতে হবে। বিকজ দ্বারা মূল উত্তর লিখতে হবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা তা হলো যে অনেকে জানে না যে কোশ্চেনের টেন্স কি, না বুঝি উত্তর লিখে ফেললো, তাহলে কিন্তু মার্কস পাওয়া যাবে না। তাহলে কিভাবে লিখতে হবে? কোশ্চেন কোন টেন্সে দেওয়া আছে, উত্তর সেই টেন্সে হবে। কোশ্চেনের টেন্স ফলো করতে হবে এই। আর দ্বিতীয় কথা যেটা হলো সেটা হলো যে একটা উত্তর লেখার সময় যদি কেউ কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স ব্যবহার করে, যেমন হু ইজ দ্যাট, ইফ, সিন্স, বিকজ, দো, অলদো, সো দ্যাট, সো ডট ডট দ্যাট, বাট, হোয়েন, হোয়াইল, অর, নট অনলি বাট অলসো, এই কনজাংশনগুলি দ্বারা যদি কোনো সেন্টেন্স তৈরি করে কেউ, তাহলে তাকে অত্যন্ত কেয়ারফুল হতে হবে যে প্রথম যে ক্লজ দেওয়া আছে এই ক্লজ অনুযায়ী দ্বিতীয় ক্লজটা হবে, এই ক্লজ অনুযায়ী দ্বিতীয় ক্লজটা হবে। আর সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে যে যদি আমি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সে উত্তর লিখি, তাহলে প্রথম ক্লজটা যে টেন্সে থাকবে দ্বিতীয় ক্লজটা সেই টেন্সেই হবে। আমরা অনেক সময় ফলো করি না যে প্রেজেন্ট টেন্সে লিখছে উত্তর, কিন্তু ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ এই ধরনের অ্যাডভার্বিয়ালস উল্লেখ আছে যা পাস্ট ইন্ডিকেটিং অ্যাডভার্বস, তাহলে কিন্তু অবশ্যই সেটা পাস্ট টেন্সে লিখতে হবে উত্তরটা। এটা অনেকে না বুঝেই লিখে ফেলে। যেমন অনেকে লেখে আই হ্যাভ গট ইয়োর লেটার ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে তো গতকাল, তাহলে আই হ্যাভ গট কেন, আই হ্যাভ রিসিভড কেন? তাহলে হবে আই গট ইয়োর লেটার ইয়েস্টারডে। এভাবে উত্তর লেখা উচিত। তারপরে আবার অনেকে করে কি যে একটা কবিতা নিয়ে যদি প্রশ্ন থাকে, দেখা যায় যে প্রথম অংশটা সে নিজের কথা লিখেছে, পরের কথা ইনভার্টেড কমা দিয়ে কবিতার লাইন তুলে দিয়েছে, বা কোনো রাইটারের স্পিচ তুলে দিয়েছে, ইনভার্টেড কমা আছে, সম্পূর্ণ ভুল। সেই ক্ষেত্রে কি করতে হবে? ওইটা ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে। কখনো কোনো প্রশ্নের উত্তর ডাইরেক্ট স্পিচে লেখা যাবে না, ওইটাকে ইনডাইরেক্ট স্পিচে লিখতে হবে, তাহলে উত্তর সঠিক বলে ধরে নেওয়া হবে। আবার আমরা যখন যে কোনো ক্লাসের 6 to এইচএসসি লেভেল বা 6 to ক্লাস 10 লেভেলের খাতা এক্সামিন করতে চাই, তখন আমরা দেখি যে অনেক স্টুডেন্ট এইটা একদমই কনসাস নয় যে টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরেই ভার্ব প্লাস আইএনজি হয়। টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এইটা তারা একদমই ভুলে যায় বা গুরুত্ব দেয় না। এইটা কিন্তু করা যাবে না। টু ছাড়া যে কোনো প্রিপোজিশন পরে ভার্ব প্লাস আইএনজি হবে। যদি ভার্ব বসে অথবা নাউন বসবে, দ্যাট ডাজ নট ম্যাটার, কিন্তু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, এই ফ্রেজগুলো যদি থাকে তাও এই টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হবে। আর যদি ফ্রেজ না থাকে, সিম্পলি টু থাকে, যেমন শি ওয়েন্ট আউট টু বাই সামথিং, এইটা কারেক্ট। কিন্তু যদি বলে শি ওয়েন্ট আউট উইথ এ ভিউ টু বাইং সামথিং, এইটাও কারেক্ট। শি ওয়েন্ট আউট উইথ এ ভিউ টু বাইং সামথিং, এইটা কারেক্ট। আবার শি ওয়েন্ট আউট টু বাই সামথিং, এটাও কারেক্ট, কারণ উইথ এ ভিউ টু এখানে ব্যবহার করা হয়নি। তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে কিভাবে একটা ছাত্র পরীক্ষার হলে সিম্পলি কি ধরনের ভুল করে। আবার অনেক করে কি যে একটা উত্তর লিখলো, লিখে একটা পেজের 2/3 মানে 2/3 লেখা হয়ে গেছে, মাত্র 2 ইঞ্চি জায়গার নিচে ফাঁকা আছে,
সেখানে সে উত্তর লেখা শুরু করে। এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা লেখার প্রয়োজন নেই। ওইটা ফাঁকাই থাকবে, আরেকটা কোশ্চেনের উত্তর অপর পৃষ্ঠায় লেখা শুরু করা উচিত। মানে একবারে কনজেস্টেড বা কষ্ট করে লেখার কোনো প্রয়োজন নেই। চমৎকার হাতে লেখা, চমৎকার ডাবল স্পেস বেন্ডিং ইউজ করে উত্তর লিখতে হবে, তাহলে সঠিক উত্তর লিখতে 100% মার্কস পাওয়া সম্ভব। আর আমি যেটা বলবো যে প্রত্যেকটা স্টুডেন্টের উচিত পার্টস অফ স্পিচের ব্যবহার শেখা, টেন্সের ব্যবহার শেখা, রাইট ফর্মস অফ ভার্বস এটা সঠিকভাবে জানা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইটা সঠিকভাবে জানা। আমি দেখি অনেক সময় আনসার স্ক্রিপ্টসে ইফ ইউ গো টু মার্কেট দেন ইউ ক্যান রাইট, ইউ ক্যান গেট, ইউ ক্যান বাই সামথিং। সম্পূর্ণ ভুল। যেহেতু সেন্টেন্সটা ফার্স্ট কন্ডিশন ইফ দ্বারা শুরু হয়ে আছে, তাহলে কমা দিয়ে তারপরের ক্লজ লিখতে হবে। এখানে দেন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, একদম অযৌক্তিক। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত সহজে আমরা উত্তরের লিখতে পারি, এবং আমরা না জেনে, আমরা অনেক কিছু না বুঝেই অনেক ভুল করে চলে আসি, যা পরে আমাদেরকে কষ্ট দেয়। আশা করি এরপর থেকে তোমরা প্রতিটা কোশ্চিন অত্যন্ত যত্ন সহকারে পড়বা, পড়ে অর্থ বুঝে তারপরে উত্তর চমৎকারভাবে লিখবে, তাহলে প্রত্যাশা অনুযায়ী মার্কস পাবে। আশা করি তোমরা এই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা এবং শিখবা, এবং তোমার ফ্রেন্ডসদেরকে শেয়ার করবা এবং তাদেরকে সুযোগ করে দিবা, তারাও যেন শিখতে পারে। আসসালামু আলাইকুম।